আমার বিয়ের পর এই আবার সাজালাম তত্ত্ব। তো সেদিন সন্ধেবেলায় সাজুগুজু করে যাচ্ছি ননদের বাড়িতে, ননদের ছেলের বিয়ের তত্ত্ব সাজাতে। তাছাড়াও আজকে বিয়ের আগের দিন বাড়ি ভর্তি লোকজন, হচ্ছে প্রচুর হই হুল্লোড়। তো আমি আর বুনু দুজনে মিলে সাজাচ্ছিলাম তত্ত্ব। আর এই পিচ্চিটাকে দেখো চুপটি করে বসে আমাদের তত্ত্ব সাজানো দেখছে। তখন থেকে শুনতে পাচ্ছি গান বাজছে আর নিচে সবাই নাচানাচিও শুরু করে দিয়েছে। এদিকে বাড়ি সাজানো হচ্ছে, আমাদের তো আর কিছুতেই ঘরে মন টিকছে না। তাই ভাবলাম বাকি তত্ত্বটা পরে সাজাবো, আগে নিচে গিয়ে একটু নাচানাচি করে আসি। তো অনেকক্ষণ নাচানাচি করার পর এবার চলে এলাম খাওয়া দাওয়া করতে। এখানে মামুনি ওরা সবাই খেতে বসেছে আর সুরজ এখনো আসেনি। বেচারা আমার বরটার বিয়ের সময়ই পড়েছে, যত কাজ, বাড়ি বসে বসে কাজ করছে। তবে কাল থেকেও অনেকটা ফ্রি হয়ে যাবে, তারপর ফুল টু এনজয়। তো এরপর আমরা খাওয়া দাওয়া করে আবারও চলে এলাম বাকি তত্ত্বগুলো সাজাতে। আমার বিয়েতে তো তত্ত্ব সাজাতে সাজাতেই বুনুর অবস্থা খারাপ। ও বাড়ি থেকে দুবার তত্ত্ব এসেছিল, এক সুরজের আশীর্বাদে আর আমাদের বউ ভাতে। আশীর্বাদের তত্ত্বগুলো তো আমরা দুজনে মিলে সাজিয়েছিলাম, কিন্তু বউ ভাতের তত্ত্বগুলো প্রায় সবটাই বুনুকে একাই সাজাতে হয়েছে। এদিকে সবগুলো তত্ত্ব কমপ্লিট, সাইড করে সাজিয়ে রেখে দিই। আর সুরজ আমাদের নিতেও চলে এসছে, তবে যাওয়ার আগে আরো একটু নাচানাচি করে তারপর বাড়ি যাব।